নমস্কার বন্ধুরা, আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাই স্বাগত জানিয়ে আজকে আবারও প্রতিদিনের ন্যায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে কোনো ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো ডাল বড়ার রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়েছি দেখো 1 বাটি পরিমাণে মসুরির ডাল। আর মসুরির ডালটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে বেশ সুন্দরভাবে দেখো ভিজে গিয়ে মুখগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে। এই পর্যায়ে ভিজিয়ে নিতে হবে। আর হাতে একটু দেখো চাপ দিয়ে দিলেই 2 খণ্ড হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ডালটা বেশ ভালো মতো কিন্তু ভিজে গেছে। আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে ডালের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা কিন্তু একেবারেই বেরিয়ে যাবে। আর ঠিক এই পর্যায়ে ডালের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকে বেশ একদম বার করে নিয়ে শুকনো শুকনো করে ডালগুলোকে নিয়ে নিতে হবে। এবারে আর এপাশে আমি একটা আলু খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, কারণ আমি এখানে এই গ্রেট করে নেওয়া আলু দিয়ে আজকে বানাবো এই ডালের বড়াগুলো। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি আজকে পেঁয়াজ ছাড়া নিরামিষভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে এই ডাল বড়ার রেসিপিটি। তো এখানে তার জন্য আমি একটা আলু গ্রেটারে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে নিচ্ছি। তারপরে পাশে একটা আমি এখানে মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যেই ডালটা যে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটাও এখানে দিয়ে দিলাম। আর ডালের মধ্যে এবারে দিয়ে দেব যে আলুটা গ্রেট করেছি সেই আলুটাও এখানে খুব ভালো করে হাতে চেপে চেপে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা বার করে দিতে হবে। বার করে দিয়ে তারপর এখানে ঝিরিঝিরি করে আলুটা গ্রেট করে নেওয়া সেটাও এখানে অ্যাড করে দিলাম। তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবেন। এরপর আমি এখানে অনেক কিছু জিনিসই অ্যাড করব, যদি ঠিকঠাক না দেখেন কিন্তু মিস হয়ে যেতে পারে, স্কিপ করে দেখবেন না, তাহলে বেশ ভালো মতো কিন্তু বুঝতে পারবে আজকে আমি এই রেসিপিটি কীভাবে বানাতে চলেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব এখানে 1 বাটি বেসন। চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর বেসনটাও, তাহলে ভীষণ মুচমুচে এবং ক্রিস্পি হবে আজকের এই ডাল বড়া রেসিপিগুলো, খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখুন পুরো স্টেপ বাই স্টেপ এইভাবেই বানিয়ে নেবেন, ভীষণ সুন্দর হয়। তারপর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি হলুদের গুঁড়ো অল্প একটু, আর দেবো এখানে জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। আর এখানে দেব গোটা জিরে, গোটা জিরেটা অবশ্যই দেবেন, গোটা জিরেটা দিলে এর স্বাদটা ভীষণ সুন্দর আসবে। আর এখানে দিয়েছি ফ্রেশ কারি পাতা, কারি পাতার পরিবর্তে তোমরা এখানে ধনে পাতাও দিতে পারো। তো কারি পাতার ফ্লেভারটা ভীষণ ভালো আসে, তার জন্য কিন্তু আমি এখানে কারি পাতাটাই ইউজ করছি। আর তারপর এখানে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া অল্প একটু আদা, আর দিয়েছি কাঁচা লঙ্কা 2টো। তারপর সামান্য কয়েক দানা একটু চিনি দিয়েছি, চিনিটা দিলে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর আসে, চিনিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিলে এই ডাল বড়ার টেস্টটা ভীষণ সুন্দর আসে, খেতে ভীষণ মিষ্টি স্বাদ লাগে, এত ভালো লাগে, মিষ্টি হবে না কিন্তু একটা সুন্দর বেশ স্বাদটা বেশ ভালো হবে, এত সুন্দর হবে। দিয়ে সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে আমি শুকনো উপকরণগুলোই মিশিয়ে নেব। আর এইভাবে শুকনো উপকরণগুলো আগে প্রথমে মিশিয়ে নিলে পুরোটার মধ্যে ডাল আলু সব কিছুর সাথে বেশ ভালো করে সম্পূর্ণ মশলাটা বেশ ভালো মতো মিশে যাবে। তারপর এবারে এখানে অল্প অল্প একটু জল দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। আর মাখানোটা কিন্তু একেবারে পাতলা করবেন না বন্ধুরা, একটু শক্ত শক্ত থাকবে, যেমন আমরা আটা ময়দার ডো তৈরি করি সেই রকমই ডোটা হবে, কিন্তু তার থেকে একটু নরম হবে। এই রকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আমি তোমাদের পুরো কিভাবে এই ব্যাটারটা বা ডোটা রেডি করে নিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি, পুরোটাই দেখুন, স্কিপ করবেন না। কিভাবে আমি আজকে মাখিয়ে নিচ্ছি সেটা সম্পূর্ণই আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর আবারও অল্প একটু এখানে জল অ্যাড করে দেব, খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না, কারণ নুন আছে, বেশি জল দিলে তখন কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে, বড়াগুলো কিন্তু তখন খুব মুচমুচেও হবে না এবং
বেশ একদম নরম হয়ে লতলত করবে, তখন কিন্তু ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে অল্প জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে আমার মাখানোটা দেখে নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো আমি কীরকমভাবে মেখেছি। এই রকমভাবে মেখে রেডি করে নিতে হবে। তো আমার মাখাটা সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। তারপর চলে যাব গ্যাসে চলে এসেছি। গ্যাসটা অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়েছি। আর খুব যে বেশি তেল লাগবে তা না, ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়েই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেলটা বেশ ভালো মতো হিট করে নিয়েছি। তারপর হাতে এরকমভাবে একটু তালুতে চেপে চেপে দিয়ে বেশ বড়ার শেপ দিয়ে দেব। এই রকমভাবে তোমরা যদি এর থেকে ছোটও বানাতে চাও তা সেক্ষেত্রেও বানাতে পারো, বা গোল গোল আকারে বানাতে চাইলে সেটাও বানাতে পারো। আকারটা যে যার পছন্দ মতো সেই রকমভাবে শেপ দিয়ে দিতে পারো। দিয়ে আমি প্রতিটা বড়াই বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু ভেজে নেব, কারণ সঙ্গে সঙ্গে যদি উল্টানো হয় তাহলে বড়াগুলো ভেঙে যাবার চান্স থাকে, আর বড়াগুলো কিন্তু তখন ঠিকঠাক উঠবে না, চিটিয়ে যাবে প্যানের মধ্যে। এই কারণে একটু সময় নিয়ে ভেজে নিলে বেশ সুন্দরভাবে কিন্তু ভাজাটা হবে, আর উল্টানোর সময় একেবারেই অসুবিধা হবে না। আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে এই রকমভাবে বানিয়ে নেবেন, ভীষণ ভালো লাগে। আর এই বড়া মুচমুচে বড়াগুলো খেতে এত ভালো লাগে, চায়ের সাথে বলো বা চায়ের আড্ডাতেও বিকেলবেলা হলেও সেটাও বানিয়ে নিতে পারেন। এছাড়া যদি মনে হয় সন্ধ্যাবেলার দিকে অল্প কিছু একটু মুড়ির সাথে খেতে মন যাচ্ছে, তখনও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। বাজার থেকে চপ সিঙ্গারা কিনে না এনে বাড়িতে এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর একেবারে মসুর ডাল যে বাটতে হবে, বেটে বাটাবাটি এইসবের ঝামেলা অনেক করতে গেলে তখন মনে হবে যে না দূর ভাল লাগে না, কিন্তু যদি না বাটাবাটি ঝামেলা ছাড়াই এইভাবে বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে একদম মুচমুচে ক্রিস্পিভাবে এই বড়াগুলো রেডি হয়ে যাবে। খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে পেঁয়াজ ছাড়া বানিয়েছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন। পেঁয়াজ দিলেও সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি পেঁয়াজের পরিবর্তে আলু দিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু স্বাদের কোনো বদল হবে না, বরঞ্চ খেতে আরও বেশি ভালো লাগবে, কারণ আলুটা ভীষণই মুচমুচে হয়। আর এই বড়াগুলো এত সুন্দর বা এতটাই মুচমুচে হয়, আপনারা দেখলেই পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে, কত মুচমুচে এবং ক্রিস্পি হবে। আর এইভাবে আমি উল্টে পাল্টে দুটো সাইডই বেশ সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব। আর এই বড়াটা অবশ্যই কিন্তু একটু লালচে করে ভাজবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বেশ সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেবেন, তাহলে একদম ভেতর পর্যন্ত এত সুন্দরভাবে ভাজা হবে, যেমন ওপরটাও মুচমুচে হবে ভেতরটাও কিন্তু সেই রকমই সুন্দর একদম মুচমুচে হবে। মানে ভেতর বাইর সম্পূর্ণটাই সুন্দর করে ভাজাও হবে যেমন, তেমন একদম মুচমুচেও হবে। আর সবগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে লালচে করে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দরভাবে বড়াগুলো আমার আজকে রেডি হয়েছে। কোনো ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই এত সুন্দরভাবে গোটা গোটা ডাল ভিজিয়ে যে ডালের বড়া বানানো যায়, সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এই রকমভাবে বানিয়ে নেবেন বন্ধুরা, বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, এছাড়া চায়ের আড্ডাতেও খেতে পারবেন, বা সুন্দরভাবে সকাল বা বিকেলে যদি নাস্তা হিসেবে নাস্তার সাথেও খেতে চাও সেক্ষেত্রেও খেতে পারবে। কতটা মুচমুচে এবং কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই আমার এই আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পেরে গেছেন। আর বিশেষ কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই রকম সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে। এই রকম নিত্য নতুন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা, যে প্রতিটা ভিডিওতে আমার পাশে সুন্দরভাবে থেকে এসেছে। আমিও তাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও।